السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر عبدنا إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب اركض برجلك هذا مغتسل بارد وشراب ووهبنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب. وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل ويبتلى الرجل بحسب دينه فإذا كان في دينه صلبا اشتد بلاؤه
صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নবীজির সামনে মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما अरे आकल न हो गाफिल तुझे दुनिया से जाना है अरे आकल न हो गाफिल तुझे दुनिया से जाना है तुझे आखिर खुदा को मुहब्बत के दिन दिखाना है तुझे आखिर खुदा को मुहब्बत के दिन दिखाना है न दौलत साथ जाएगी न सहूलत साथ जाएगी न दौलत साथ जाएगी न सहूलत साथ जाएगी न अज़मत साथ जाएगी न शौकत साथ जाएगी ला इलाहा शफाअत करने श्रेष्ठ नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुबारक हदीस থেকে একটি হাদিস বরকতের জন্য তেলাওয়াত করা হয়েছে। মহান মালিক তৌফিক দান করলে
أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم انفعني بما علمتني وعلمني بما ينفعني وزدني علما পঠিত আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ওয়াযকুর আবদানা আইয়ুব আমার হাবিব আপনি স্মরণ করুন আমার নবী আইয়ুব আলাইহিস সালামের ঘটনা ইয নাদা রাব্বাহু যখন তিনি আহ্বান করলেন তার রবকে আন্নী মাসসানিয়াশ শাইতান শয়তান আমার উপর আক্রমণ করেছে বিনুসবিন ওয়া আযাব মারাত্মক ব্যাধি এবং কষ্টের মাধ্যমে কুলকুজ বিরিজিলিকা হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব আমার পক্ষ থেকে আইয়ুব নবীকে নির্দেশ দেওয়া হলো তোমার পা দিয়ে জমিনে আঘাত করো জমিন থেকে ঠান্ডা পানি বের হবে তা দিয়ে গোসল করো মিষ্টি পানি বের হবে তা পান করো ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিল আলবাব তার মরে যাওয়া 14 জন ছেলে এবং মেয়েকে আমি পুনরায় জীবিত করে দিয়েছি সেই পরিমাণ আরো সন্তান সন্ততি দান করেছি এটা ছিল চিন্তাশীলদের জন্য মহানিদর্শন ওয়াখুয বিয়াদিকা বিগতা ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব 100 তৃণলতা হাতে গ্রহণ করো তা দিয়ে তোমার স্ত্রীর শরীরে আঘাত করো তারপরেও অসম্মান বানা নিশ্চয় আমি আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি সে ছিল আমার চমৎকার বান্দা হাদিসে পাকে আল্লাহ নবী ইরশাদ করেছেন আশাদ্দুন নাস বালাআন আল আম্বিয়া সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন নবীগণ সুম্মাল আমসাল ফাল আমসাল এরপরে যার ঈমানের পাওয়ার যতটুকু তাকে সেই পরিমাণ পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে ওয়াজিবুতালার রাজুল বিহাসবি দীনিহি প্রত্যেক ঈমানদারকে পরীক্ষা করা হয় তার ধর্ম পালন অনুযায়ী ফাইযা কানা ফি দীনিহি সুলবান যখন ধর্মপরায়ণে কেউ সবচেয়ে বেশি অগ্রগামী হয় ইস্তাদ্দা বালাউ তখন তার বালা মুসিবতগুলো অত্যন্ত বড় বড় হয় ওয়াইদা কানা ফি দীনিহি রিক্কাতান যখন কোনো মানুষ ধর্ম পালনে শীতল হয় হুবিনা আলাইহি তখন তার উপর সহজ সহজ পরীক্ষা আসতে থাকে কোরআন পাকের সূরা সাদের 41তম আয়াত থেকে এবং সূরা আম্বিয়ার 83তম আয়াতে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা বর্ণিত হয়েছে হযরত আইয়ুবকে আইয়ুব সাবিরি বলা হয় আল্লাহ তাআলা তার নিকট থেকে ধৈর্যের বিশাল পরীক্ষা নিয়েছিলেন কোরআন পাকের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা সেই কারণে হযরত আইয়ুব আলাইহিস সালামের একটি উপাধি হলো আইয়ুব সাবিরি ধৈর্যের এই পরীক্ষা দীর্ঘদিনের জন্য ছিল আইয়ুব আলাইহিস সালাম বলেন হযরত ইসহাক আলাইহিস সালামের নাতি আইয়ুব আলাইহিস সালাম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নাতির করে প্রতীক
আইয়ুব আলাইহিস সালামের নানা ছিলেন হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার আইয়ুব আলাইহিস সালামের নানা শ্বশুর ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তাহলে আইয়ুব আলাইহিস সালাম নিজেও নবী, নানা শ্বশুর নবী, দাদা শ্বশুর ইসহাক আলাইহিস সালাম তিনিও নবী, পরদাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে যেমন সম্মানিত করেছিলেন, তেমনি ভাবে তিনি ছিলেন সবচেয়ে বড় আবেদ, বড় ইবাদত গুজার। সমাজের দিনদার মানুষদেরকে নিয়ে সারাটা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিতেন। আবার সকালবেলা তাদেরকে নিয়ে বিশাল আপ্যায়নের রাস্তার মেহমানদারের ব্যবস্থা করতেন। দিনের বেলা আল্লাহ তাআলা তাকে যে ধন সম্পদ দান করেছিলেন তা থেকে 2 হাতে আল্লাহর রাস্তায় খরচ করতেন। আইয়ুব আলাইহিস সালামের সম্পদের মোটামুটি বিবরণ যেটা তাফসীরের কিতাবে পাওয়া যায়, আল্লাহ তাআলা তাকে 10,000 ছাগলের মালিক বানিয়েছিলেন, 5,000 উটের মালিক ছিলেন, 5,000 গাভীর মালিক ছিলেন, 5,000 মহিষের মালিক ছিলেন, 5,000 ঘোড়া, 5,000 গাধা তার অধীনে ছিল। প্রায় 50,000 কাছাকাছি পশুর মালিক তিনি ছিলেন। আইয়ুব আলাইহিস সালামের বিশাল বাগান বাড়ি ক্ষেত খামার ছিল, ব্যবসার পরিধি ছিল অত্যন্ত শক্তিশালী। আইয়ুব আলাইহিস সালামের ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য 500 গোলাম ছিল। আইয়ুব আলাইহিস সালামের ব্যবসা পরিচালনা করার জন্য 500 গোলাম ছিল। আইয়ুব আলাইহিস সালামের বাগান বাড়ি ক্ষেত খামার দেখার জন্য 500 গোলাম ছিল। আল্লাহ তাআলা তাকে 7 ছেলে এবং 7 কন্যা সন্তান, 14 জন সন্তান সন্ততি দান করেছিলেন। আইয়ুব আলাইহিস সালাম যদিও অনেক সম্পদের মালিক ছিলেন, কিন্তু সম্পদের ভালোবাসা তাকে গ্রাস করতে পারে না। ইবলিস যতবারই এসেছে আইয়ুব আলাইহিস সালামের অন্তরে সন্তানের সম্পদের ওয়াসওয়াসা, ভালোবাসা সৃষ্টি করার জন্য, ততবারই দেখেছেন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে সম্পদের জন্য শুকরগুজার, কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন এবং 2 হাতে আল্লাহর রাস্তায় দান করতেছেন। তিনি প্রতিদিন 2 বার সম্পদের হিসাব নিতেন। সম্পদ কমে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য নয়, বরং আল্লাহর রাস্তায় যথাযথ নিয়মে খরচ করা হচ্ছে কিনা সেটা দেখার জন্য। আইয়ুব আলাইহিস সালাম নিজের হাতে দৈনিক 10টি ছাগল, 5টি উট, 5টি গাভী, 5টি মহিষ, 5টি গাধা, 5টি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করতেন। যেই পরিমাণ তিনি দান করতেন, পরের দিন সকাল হওয়ার আগে আল্লাহ তাআলা আবার সেই পরিমাণ তাকে দান করতেন। আইয়ুব আলাইহিস সালামের পশুর দায়িত্বে যারা ছিল তাদের প্রতি নির্দেশ ছিল সমাজের মানুষ নিজের প্রয়োজনে দুধ নেওয়ার জন্য আসবে, তাদের সাথে কোনো অশুভ আচরণ করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না, বাধা প্রদান করা যাবে না। সমাজের মানুষ মটকা ভরে, কলসি ভরে, ড্রাম ভরে ইচ্ছা মতোই দুধ নিয়ে যাইত। যেই পরিমাণ দুধ আইয়ুব আলাইহিস সালামের পশুর নিকট থেকে মানুষ নিয়ে যাইত, দুধ দহন শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তা আবার পূর্ণ করে দিতেন। আইয়ুব আলাইহিস সালামের বাগান বাড়ির ক্ষেত খামারের দায়িত্বে যারা ছিল তাদের প্রতি নির্দেশ দেওয়া ছিল ফসল কাটার সময় হয়ে গেলে পাহারাদারি করার দরকার নাই, কাটা ফসল গোদামজাত করার দরকার নেই, তালাবদ্ধ করার দরকার নেই। মানুষ যার যার
প্রয়োজন মতো এখান থেকে ইচ্ছা মতো নিয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাম নিজেও আল্লাহর রাস্তায় খরচ করতেন এবং তার চাকর বাকরদের মাধ্যমেও আল্লাহর রাস্তায় যার যা প্রয়োজন মতো ইচ্ছা মতো খরচ করার জন্য সাধারণ নিয়ম ছিল। যখন আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন ইউসুফ আলাইহিস সালামের নাতিন লাইয়া ইবনে মেশা ইবনে ইউসুফ আলাইহিস সালামকে বিয়ে করতে নির্দেশ দিলেন, বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে হওরাম দেশের নবী বানিয়ে দিলেন যে তুমি সেখানে যাও, খ্রিস্টান দেশে গিয়ে যারা তিন খোদায় বিশ্বাসী, চিত্তবাদে যারা বিশ্বাসী তাদেরকে একত্ববাদের দাওয়াত দাও। আইয়ুব আলাইহিস সালাম যখন সেই দেশে গিয়ে কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন আল্লাহর নবী আইয়ুবের সেই দাওয়াতের সংবাদ বাদশার দরবারে পৌঁছে গেল। বাদশাহ আইয়ুব আলাইহিস সালামকে ডেকে পাঠালেন, আপনি আমার দেশে কার নির্দেশে দাওয়াত দেওয়ার জন্য আসলেন? আপনি যে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছেন, আপনাকে আমার দেশে পাঠিয়েছেন কে? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আমাকে সেই মহান সত্তা পাঠিয়েছেন যিনি বিশ্ববাসীর জন্য বিশাল এই আসমানকে কুটিবিহীন ছাদ বানিয়েছেন। হাওরান দেশের বাদশাহ জিজ্ঞাসা করলো, এটা আবার কিভাবে সম্ভব? কুটিবিহীন ছাদ আবার কিভাবে হতে পারে? যদি আপনি আপনার কথায় সত্যবাদী হয়ে থাকেন, তাহলে আমার বিশাল রাজপ্রাসাদের উপর আপনাকে ছাদ বানিয়ে দেখাতে হবে। আইয়ুব আলাইহিস সালাম বললেন, এমন কোন শক্তি আমার কাছে নেই, কিন্তু আল্লাহ তাআলা সবকিছুর উপর শক্তিমান। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আপনি যদি আপনার কলিম মূসা আলাইহিস সালামের জন্য মিশরের নীল নদের উপর, নীল নদের পানির উপর 12টি রাস্তা করে দিতে পারেন, যেই পানির রাস্তার উপর মূসা আলাইহিস সালামের প্রায় 7 লক্ষ বনী ইসরাইল পায়ে হেঁটে পার হয়ে গেল, সেই একই পানিতে আবার ফেরাউন এবং তার সেনাবাহিনীকে ডুবিয়ে মারলেন। আপনার কাছে যেহেতু এত বড় ক্ষমতা আছে, আপনি পারেন হাওরান দেশের খ্রিস্টান বাদশাহ রাজপ্রাসাদের উপরে আপনি একটি কুটিবিহীন ছাদ বানিয়ে দিতে পারেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন, যদি আপনি আপনার নবী ইউনূস আলাইহিস সালামকে গভীর সাগরের তলদেশে 40 দিন পর্যন্ত মাছের পেটে নিঃশ্বাসবিহীন খাদ্যবিহীন পালতে পারেন, জীবিত রাখতে পারেন, তাহলে হাওরান দেশের রাজপ্রাসাদের উপর কুটিবিহীন ছাদ বানিয়েও আপনি দিতে পারেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, যদি আপনি প্রতাপশালী শাসক নমরুদের 1 মাস পর্যন্ত প্রচলিত আগুনে আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে দীর্ঘ 7 দিন পর্যন্ত শীতাতপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন কামরার মতো করে আরামদায়ক করে দিতে পারেন, নিশ্চয় আপনি হাওরান দেশের বাদশাহ রাজপ্রাসাদের উপর ছাদ দিতে পারেন। আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল। পরের দিন সকাল হওয়ার আগে হাওরান দেশের রাজপ্রাসাদের উপরে আল্লাহ তাআলা এমন একটি ছাদ বানিয়ে দিলেন যার তলদেশে কোনো খুঁটি নাই। সুবহানাল্লাহ। কাদের রত্তদারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল। কাদের রত্তদারি হর জাফাহি আকুনি মুরদারা জানে তু বখশি জিন্দারা বেজাকুনি। বাদশাহী দৃশ্য দেখে পার্লামেন্টের সকল সদস্য সহ পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
বাদশাহ ফরিয়াদ করলেন, নিশ্চয় আপনি আল্লাহর সত্য নবী, আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া আরশে আজিম থেকে ফেরত দেওয়া হয় না। আপনি মালিকের দরবারে দরখাস্ত করুন, আমাদের দেশের মাটি অত্যন্ত উর্বর, আমাদের দেশের মাটি অত্যন্ত ফসল উপযোগী, কিন্তু পানির অভাবে, বৃষ্টির অভাবে দেশের মধ্যে ক্ষেত খামার হয় না, ফসল হয় না। আপনি আল্লাহর দরবারে দরখাস্ত করুন যাতে আল্লাহ তাআলা আমাদের জমিনের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। কিতাবের মধ্যে আছে পৃথিবীতে সর্বপ্রথম যেদিন বৃষ্টি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন আসমান থেকে, সেই মাসটি ছিল মুহররম মাস। আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা সেই দেশে মুষলধারে বৃষ্টি দিলেন, পুরা দেশের মধ্যে বৃষ্টিতে সয়লাব হয়ে গেল। দেশের মাটি ফসলের জন্য অত্যন্ত উর্বর হয়ে গেল। গোটা দেশের মধ্যে চাষাবাদ, ফল ফলাদি শুরু হয়ে গেল। গোটা জমিনের মানুষ আইয়ুব আলাইহিস সালামের প্রশংসায় মুখর। ইবলিস তখন আসমানের মধ্যে ফেরেশতাদের মজলিসে যাওয়ার অনুমতি ছিল, কিন্তু শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন থেকে ইবলিসের জন্য আসমানের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়েছে। ইবলিস ফেরেশতাদের মজলিসে গিয়ে সেখানেও দেখে আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা, জমিনেও আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা। ফেরেশতাদের নিকট জিজ্ঞাসা করলেন, তোমরা আইয়ুবের প্রশংসা করার কারণ কি? ফেরেশতাগণ বলল, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী, শুধু তা নয়, গোটা জমিনের সমস্ত মানুষ তারা দাওয়াত গ্রহণ করেছে। গোটা জমিনের সমস্ত মানুষ তারা নবুয়তের শিক্ষায় দীক্ষিত হয়েছে। আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা আসমানেও, আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা জমিনেও। ইবলিসের সহ্য হয় না। ইবলিসকে বলা হয় আবুল জিন, জিনদের বাবার নাম হলো ইবলিস। ইবলিস আল্লাহর দরবারে ফরিয়াদ করল, রব্বুল আলামিন, আইয়ুব নবী আপনার ইবাদত করবে না তো করবে কে? আইয়ুব নবী আপনার রাস্তায় দান করবে না তো করবে কে? আইয়ুব নবী তো যত দান খয়রাত করে মনে করে যে আমি যতই আল্লাহর রাস্তায় খরচ করব ততই আমার সম্পদ বৃদ্ধি পাবে। তিনি তো সম্পদ বৃদ্ধি করার জন্য ইবাদত করতেছে। আইয়ুব নবী দুই হাতে যে খরচ করতেছে সেটা লোক দেখানোর জন্য, মানুষের নিকট থেকে নাম নেয়ার জন্য। আইয়ুব তো একজন রিয়াকার, নাউযুবিল্লাহ। আইয়ুব তো মনে মনে বলে, আমি যতই দান করব, আমি যতই ইবাদত করব, আমি যতই বন্দেগী করব, মানুষ ততই আমার প্রশংসা করবে, আমার সম্পদ ততই বৃদ্ধি পাবে। আইয়ুব তো সম্পদ বৃদ্ধি করার জন্য, সম্মান করার জন্য, নাম যশের জন্য তিনি আপনার ইবাদত এবং আপনার রাস্তায় খরচ করতেছে। আল্লাহ তাআলা বলেন, ইবলিস সেটা কখনো নয়। আমার নবী আইয়ুব সে একনিষ্ঠ বান্দা, আমার মুখলেস নবী, সে লোক দেখানোর জন্য ইবাদত করতেছে না, মানুষের নাম যশ নেওয়ার জন্য আমার রাস্তায় খরচ করতেছে না। ইবলিস বলে, রব্বুল আলামিন, আমার বিশ্বাস হয় না, আমি একটু পরীক্ষা করতে চাই। যখন আইয়ুব আলাইহিস সালামের কাছে কোনো সম্পদ না থাকে, সে যখন দেউলিয়া হয়ে যায়, সে যখন ফকির আর মিসকিন হয়ে যায়, সে যখন নিঃস্ব হয়ে যায়, কেমন আপনার ইবাদত করে আমি একটু পরীক্ষা করতে চাই। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আশাদ্দান নাসি বালাআন আল আম্বিয়া। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হন নবীগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসিলা বানি আদামা ওয়া ইলা জামবিহি 99 মুনিয়াতান ইন্না আখতাআতুহুল মুনায়া ওয়া ক্বাআ ফিল হারাম হাত্তা ইয়াম। একটা
একটা বিপদ শেষ হতে না হতে আরেকটা শুরু হয়ে যায়, একটা বিপদের রেশ টানতে না টানতে আরেকটা শুরু হয়ে যায়। পরিশেষে এমন একটা বিপদে সে সম্মুখীন হয় যেই বিপদ থেকে সে আর কখনো উদ্ধার হইতে পারে না। সেটার নাম হলো হারাম। হারাম মানে বার্ধক্যটা। বার্ধক্য মানুষের জন্য এমন একটা বিপদ, রাসূল বলেন যে বিপদে সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীর বিপদগুলোকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমি নবীকে 23 বছরের নবুয়তের জীবনে যে কষ্ট দেওয়া হয়েছে, কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে আমি নবীকে যে বিপদের সম্মুখীন হতে হয়েছে, আমার উপর যে বালা আইয়ুব আলাইহিস সালামের কেউ আল্লাহ তাআলা পরীক্ষা করার ইচ্ছে করলেন। আইয়ুব আলাইহিস সালামের সম্পদের উপরে আল্লাহ তাআলা ইবলিসকে পাওয়ার দিয়ে দিলেন। ইবলিস জমিনে আসার পরে সংবর্ধনা অনুষ্ঠান করলো। তার সঙ্গ পাঙ্গদের সবাইকে দলবদ্ধ করে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিল, আমি বর্তমানে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবী আইয়ুবের সম্পদের উপরে সমস্ত ক্ষমতা নিয়ে এসেছি। কারা কারা পারবা আইয়ুবের সমস্ত সম্পদকে আগুন দ্বারা জ্বালিয়ে দিতে? আগুন লাগিয়ে দাও। আরেকজনকে দায়িত্ব দিল আইয়ুব আলাইহিস সালামের ব্যবসার প্রতিষ্ঠানগুলোর উপর আগুন লাগিয়ে দাও। আরেকজনকে দায়িত্ব দিল আইয়ুব আলাইহিস সালামের চাকর বাকর যেখানে থাকে সেই সমস্ত জায়গাগুলো তাদেরকে সহ আগুন দ্বারা পুড়িয়ে দাও। মুহূর্তের মধ্যে সবগুলোকে আগুনে ছাই করে এবার রাখালের বেশ ধরে ইবলিস আইয়ুব আলাইহিস সালামের খানাকার সামনে হাজির। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে ইবাদতে রত ছিলেন। ইবলিস দাঁড়িয়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম নামাজ শেষে ইবলিস বলতেছে, আমি আপনার রাখাল ছিলাম, কোন মতে আগুন থেকে বেঁচে আসলাম। রাতের বেলায় দেখলাম আসমান থেকে আসলো বিশাল একটা গজবে আগুন। যে আগুন থেকে আমি একটা আওয়াজ শুনতে পেয়েছি, গায়েবী আওয়াজ। সে আগুন বলতেছে যে আইয়ুব রিয়াকার লোক দেখানোর জন্য ইবাদত করে, মানুষের নাম যশ নেওয়ার জন্য ইবাদত করে, তার এই শাস্তি করা হতে সত্য যদি তুমি আমার গোলাম হতে, তাহলে তুমিও সেই আগুনের মধ্যে ধ্বংস হয়ে যাইতে। এই মালগুলো আমার ছিল না, এই সম্পদগুলোর মালিক একজন আছে। অল্প দিনের জন্য সম্পদগুলো তুমি আমার কাছে আমানত হিসেবে দিয়েছিলেন। যৌক্তিকভাবেই তিনি তার আমানত ফিরিয়ে নিয়েছেন, তার জন্য আমার কাছে কোনো দুঃখ নাই। খোদা দর হাকিকত মালিক হর শাই খোদা লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা বেগুনানব জস্তে বর্মা সাথে, বেগুনানব জস্তে বর্মা সাথে, বাহজুরে দিল ন করদম তাআতে লা ইলাহা। আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘ 18 বছর পর্যন্ত আল্লাহ পরীক্ষা করেছেন। তিনি পরীক্ষায় এমন ভাবে পাস করেছেন, আল্লাহ বলেন ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আমার নবী আইয়ুবকে ধৈর্যশীল পেয়েছি, সেই কারণে তার উপাধি হলো আইয়ুব সাবিরি। সেইভাবে আল্লাহ নবী ইরশাদ করেছেন না, সেই পরীক্ষার সম্মুখীন যখন হয়, সে যেই সমস্ত ইবাদত যৌবনকালে করতে পারে নাই, যখন তার শক্তি সামর্থ্য ছিল তখন করেছিল, সেই যখন যৌবনতার মতো স্বর্ণযুগে ইবাদতগুলো যেগুলো করতে পেরেছিল, অসুস্থতার কারণে বৃদ্ধ বয়সে করতে না পারলেও, যৌবনকালে করার কারণে বৃদ্ধকালে করতে না পারলেও আল্লাহ পূর্ণ আমাদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যৌবনকালে একজন ইমানদার যে ইবাদতগুলো করে, বৃদ্ধকালে করতে না পারলেও, ঘরে থাকাকালীন যে ইবাদতগুলো করে, সফরে যাওয়ার কারণে করতে না পারলেও,
আল্লাহ তাআলা তাকে পূর্ণ নেক আমলগুলো বৃদ্ধ বয়সে আর সফরের সময় করার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। যেগুলো করতে না পারে বৃদ্ধ বয়সে, অসুস্থতার কারণে, শারীরিক দুর্বলতার কারণে, বয়সের কারণে, অক্ষম হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সেই সমস্ত ইবাদতগুলোর সওয়াব লিখে দিবেন। এমনকি একটি হাদিসের সরকারের পক্ষ থেকে রাজবন্দী, অর্থাৎ তার জন্য রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। এমনকি তিরমিজি শরীফের একটি হাদিসে আল্লাহর নবী সুসংবাদ হলো, যেই ব্যক্তির বয়স 90 পার হয়ে গেছে, তার ফ্যামিলির 400 গুনাহগারকে, কবিরা গুনাহ করানোওয়ালাকে শাফাআত করে জান্নাতে নেওয়ার অধিকারী তাকে